দেখো, অ্যাকচুয়াল ইন্ডিকেটর ইউজ করাটা আমি প্রথমত বলি, যারা যারা অ্যাকচুয়াল ইন্ডিকেটর ইউজ করতে চাও। দেখো, ইন্ডিকেটর তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে কয়েক হাজার আমি ইন্ডিকেটর পেয়ে যাবো। যদি আমি ইন্ডিকেটর সেকশনে যাই, ধরো আমি ট্রেডিং ভিউ এসেছি, এটা একটা ব্যাংক নিফটির ইয়েটা নিয়েছি। তো আমি যদি টেকনিক্যালি ইন্ডিকেটরে যাই, আমার কাছে ইন্ডিকেটরের শেষ না, আমি কোনটা ছেড়ে কোনটা ইউজ করব বা কোনটা ইউজ করব না। দেখো, যত খুঁজবো আমি তত ইন্ডিকেটর মোটামুটি আমি পাবো। এর মধ্যে থেকে টপ ফোর যে চারটে ইন্ডিকেটর আছে, আমি তোমাদের সাথে সেটাই শুধু শেয়ার করবো। ঠিক আছে, একটা বিগিনারদের জন্য এই চারটে ইন্ডিকেটরটা ভালো এটা ইন্ডিকেট করে তোমাকে। ওকে, বাই সেলের জন্য। তারপর শেষে আমি সব ইন্ডিকেটর দেখানোর শেষে আমি তোমাদেরকে একটা কথা বলবো। তো সেই কথাটা শুনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে শুনে যেও, হ্যাঁ। লাস্ট কথা। তো দেখো, এখানে একটা নর্মাল, যদি আমি প্রাইস অ্যাকশন যদি আমি এখানে না শিখি বা আমি যে ক্যান্ডেল রিড করতে যদি না পারি, তাহলে আমি কি ইউজ করব? ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর ইউজ করব? ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটা ইন্ডিকেটরের নাম। তুমি ট্রেডিং ভিউ সার্চে গিয়ে জাস্ট বি দুবার লিখবে, বড় হাতে বি। ওকে, বলিঞ্জার ব্যান্ড চলে আসবে। ব্যাস, এটাকে লাগাবে, কোনো সেটিং কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট লাগিয়ে নেবে। ওকে, এর সাথে কি ইন্ডিকেটর লাগাবে? এর সাথে আরেকটা ইন্ডিকেটর লাগাবে, ভলিউম। ওকে, ভলিউম লাগানো হয়ে গেল। ওকে, ভলিউম আমার নিচে লেগে গেছে। দেখো, এরপর আমি তোমাদেরকে লজিক দিই। যদি আমি এখানে বাই করব, ধরো এই ইন্ডিকেটরের উপরে আমি কখন বাই করব? দেখো, এই মিডিলে যেটা, আমি কালারটা সব থেকে ভালো চেঞ্জ করে দিই, মিডিল কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। মিডিল কালারটাকে ব্ল্যাক করলে কি দেখা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। ওকে, কি কালার করা যায়, কি কালার করলে ভালো বোঝা যাবে? ওকে, ব্ল্যাকই করে, ব্ল্যাকে বোঝা যাচ্ছে মোটামুটি। আমি জুম করছি, দেখো ব্ল্যাকে দেখো একটা লাইন আছে, একদম ব্ল্যাক কালারের মিডিলে একটা লাইন আসছে উপরে। এইটাকে ধরো একটা মাছ, একটা জল বা পুকুর ধরে নাও, বাংলা কথা, এটাকে একটা পুকুর ধরে নাও। তো দেখো, পুকুরের মধ্যে মাছ, এই এই ক্যান্ডেলগুলো ধরো আমাদের কাছে মাছ। এই মাছ যদি এই পুকুরের ওই পারে চলে যায়, মানে অ্যাকচুয়াল দেখবে পুকুর থেকে যখন আমরা মাছ ধরি, তখন কি মাছ কি উপরের থেকে আবার তো জলে ব্যাক ফিরে আসে? ঠিক সেরকম এরকম ইন্ডিকেটরটা যখনই ক্যান্ডেল এই ইন্ডিকেটরের বাইরে বেরোবে, আবার এর মধ্যে ওকে এসে ঢুকতে হবে। তুমি যত কিছু দেখবে, যখনই দেখো ইন্ডিকেটর বাইরে, ক্যান্ডেল বাইরে বেরিয়েছে, ততবার সে ঢুকে গেছে। এখানেও বাইরে বেরিয়েছে, আবার ঢুকে গেছে। এখানেও বেরিয়েছিল, ঢুকে গেছে। এখানেও বেরিয়েছিল, ঢুকে গেছে। ঠিক আছে, এরপর তুমি এখানে বাই সেল কিভাবে করবে? ভলিউম এর জন্য লাগে, ভলিউম। দেখো, যখন মার্কেট ভলিউম দেখবে, ভলিউম কি ইনক্রিজ হচ্ছে কি হচ্ছে না, ভলিউম ইনক্রিজ হচ্ছে। দেখো এই জায়গাটা দেখো, ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে, ভালো রকম ভলিউমে আপ আছে, মানে ভালো লোক কেনাকাটা করছে এই জায়গাটাতে। তখন কি করলো ইন্ডিকেটারে, এই দেখো গ্রিন ক্যান্ডেলটাই ব্ল্যাক লাইনের ওপরে সাস্টেন করেছে, আর আমি এখানে দেখলাম না ভলিউমও ভালো মুভমেন্ট করছে, ভলিউমও আছে মার্কেটে। এইটা দেখে আমি বুঝলাম যে না, এখানে আমাকে ট্রেড নেওয়া যেতে পারে। ওকে, তো এখান থেকে আমি একটা ট্রেড প্ল্যান করব, এখান থেকে আমার ট্রেড প্ল্যান হবে ইন্ডিকেটর অনুযায়ী। এই ক্যান্ডেলে হাই ব্রেক করবে, আমি ট্রেড প্ল্যান করবো 1 3 রিস্ক রিওয়ার্ড রাখবো, আরামসে আমি পেয়ে যেতাম। তো মোদ্দা কথা, এই ইন্ডিকেটরটা ইউজটা কি হলো, যে এই যে ভলিউম যখন ভালো রকম ইনক্রিজ হতে শুরু করলো, তখন এই ইন্ডিকেটরের ব্ল্যাক লাইনের উপরে আমার ব্লু ক্যান্ডেল মা বিয়ারিশ, সরি, বুলিশ ক্যান্ডেল সাস্টেন করলো, আমি ট্রেড নেব। ওকে, তো তুমি দেখো যতবারই এর উপরে গেছে, দেখো এখানেও দেখো এর উপরে সাস্টেন করেছে ব্লু লাইন। তো এখানে সেম, তুমি যদি এখানটাতেও দেখো, দেখো এই জায়গাটাতে পর 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 একটা ভলিউম ইনক্রিজ হয়েছিল সেম। আবার দেখো, যদি এখানটাতেও আমি ধরি কিছু পয়েন্ট, তো দেখো এখানে ভলিউম ভালো রকম ইনক্রিজ হয়েছিল, ট্রেডিং ভিউ ভলিউমটা একটু শর্ট দেখায়, ভালো রকম ইনক্রিজ হয়েছিল। এই জায়গাটাতেও দেখো, এই জায়গাটাতে উপরে উঠেছে, ভলিউম ভালো রকম ইনক্রিজ হয়েছে। ভলিউম দেখতে হবে আমাদেরকে, এই ইন্ডিকেটর অ্যাকচুয়াল ভলিউম। যেমন দেখো, এখানটাতে মার্কেট আপসাইড উঠেছিল, এর উপরে উঠে যায় ডাউন খেয়ে, কিন্তু ভলিউম দেখো একদম নেই বললেই চলে। তখন কিন্তু আমাকে ট্রেড প্ল্যান করা যাবে না, এটা হচ্ছে
এক নম্বর ইন্ডিকেটার, নাম্বার 1 ইন্ডিকেটার হচ্ছে বোলিং ব্যান্ড, সরি নাম কি, বিবি দিয়ে সার্চ করব, সার্চ করলে ভলিউমচার ব্যান্ড চলে আসবে। ওকে, ফার্স্ট ইন্ডিকেটার, এটা গেল ফার্স্ট ইন্ডিকেটার। সাথে আমি কি অ্যাটাচ করছি, ভলিউম। এই দুটো দেখে আমি করব। তো বোঝা গেল, আমি আরো একবার বোঝাই। যখন এই দুটো লাইনে দেখো, তিনটে লাইন, 1 2 3, ধরো এটা পুকুরের, একটা পুকুরের মাঝ মাঝ মিডিল পজিশন, এটা এটা হচ্ছে সাইড, এটাও সাইড। তো মিডিল পজিশনে যখন আমাদের মাছ চলে যাবে, ফিশ বেরিয়ে যাবে মিডিল পজিশন থেকে, যখন বেরিয়ে যাবে তখন আমি দেখবো আমার ভলিউমে ঠিক আছে কিনা। দেখো বাংলা কথায় বোঝার চেষ্টা করো, তাহলে তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে। হ্যাঁ, এই জন্য বললাম পুকুরের মাছ। তো পুকুরের মাছ যখনই দেখবে পুকুরের মাছ থেকে উপর সাইডে ছুটতে শুরু করেছে, তখন আমাকে দেখে নিতে হবে যে এখানে ছিপ নিয়ে কেউ বসে আছে কিনা, কতজন ছিপ ছিপ নিয়ে বসে আছে ওই মাছটাকে ধরার জন্য, এই ভলিউমে আমাকে দেখে নিতে হবে। তো যখন আমি দেখলাম না ভলিউম ভালো ভালো রকম ইনক্রিজ করছে, ব্যাস আমার ট্রেড হবে 1:3 রিস্ক রিওয়ার্ড হবে। ওকে, তো এটা বুঝতে হবে। যদি তুমি একটা ব্যাক টেস্ট আমি তোমাদেরকে দেখো, ব্যাক টেস্ট দেখো, এখানেও দেখো সাস্টেন করেছে, দুটো বড় বড় ভালো রকম ক্যান্ডেল দিয়েছে। দেখো এখানেও দেখো, এখানেও ভলিউম দেখো, লেভেলের ভলিউম আছে, এই দেখো। আর যদি ডাউন সাইডে, এবার ডাউন সাইডে ধরো এখানটাতে আমি ডাউন সাইডে সেম, এর নিচে যখনই ঢুকবে, এর নিচে ঢুকছে, এই এই লাইনের মিডিল পজিশন থেকে এই পজিশনে আসছে, তখনই দেখবো যে রেড ভলিউম কতটা উঠছে, মানে সেল কতটা হচ্ছে, সেলিং মার্কেটে কতটা হচ্ছে। ওকে, সেলিং যেমন হবে, এখানে দেখো এখানটাতে মার্কেট সাইড বেস ছিল, দেখো ভলিউম একদম সাইড বেস হয়ে গেছে, মানে কোনো ভলিউমই নেই। তোমাকে যে তুমি হয়তো বলতে এখানটাতে তাহলে দাদা কেন এন্ট্রি দিল না, এর উপরে সাস্টেন করেছে, দেখো ভলিউমে কিন্তু এন্ট্রি দেয়নি, ভলিউম একদম 0 0 হয়ে গেছে। ওকে, এই দেখো এখানে বিয়ারিশ ক্যান্ডেলের নিচে নেমেছে, এখানে ভলিউম দেখো আপে একদম ইনক্রিজ হয়ে গেছে, তো তখন আমাকে এন্ট্রি নেওয়া উচিত ছিল। ওকে, এইটা হচ্ছে তোমার সিঙ্গেল ইন্ডিকেটারের কামাল এটা আর কি। নেক্সট, চলো চলো এটাকে যদি আমি উড়িয়ে দিই, নেক্সট কি থাকে আমার কাছে, নেক্সট হচ্ছে, নেক্সট ইন্ডিকেটরের নাম হচ্ছে তোমার মুভিং অ্যাভারেজ। জাস্ট কি করবে, ইএমএ সার্চ করবে, ইএমএ। ওকে, ইএমএ সার্চ করবে, ইএমএ সার্চ করার পর দেবে মুভিং অ্যাভারেজ আসবে। হ্যাঁ, এটা লাগাবে, এটা দুবার ক্লিক করবে, দুটো লাগাবে। একটা সেটিং করবে, এটা সেটিং করবে একটা, সেটিং করবে একটা 100 ইএমএ, 100 কালারটা 100-এ যে এটা হবে সেটার কালারটা চেঞ্জেস করে দেবে, চেঞ্জেস করে দিলে সেই কালারটাকে চেঞ্জেস করে দেবে। ওকে, এটা হলো 100, আর একটা হবে 50, 50রও কালার চাইলে চেঞ্জ করে দিতে পারো। ওকে, 50রও কালার চেঞ্জ করে দিতে পারো। দেখো যখনই 100 ইএমএ তে মার্কেট এসে সাপোর্ট নেবে, 100 ইএমএ তে যখনই মার্কেট এসে সাপোর্ট নেবে, সাপোর্ট নেওয়ার সাথে সাথেই আমি এন্ট্রি প্ল্যান করবো। একদম আপসাইড আমার টার্গেট কি হবে, 15 ইএমএ, তারপর উপরে আমার স্টপ লস টেলিং হবে। ওকে, বোঝা গেছে। এই দেখো 15 ইএমএ তেও কিন্তু সাপোর্ট নেই, 15 ইএমএ তেও সাপোর্ট নেই, 15 ইএমএ এর উপরেও যদি আমি বিয়ারিশ ক্যান্ডেল, সরি বুলিশ ক্যান্ডেল যদি দেখি, তাও আমি কিন্তু ট্রেড প্ল্যান করি। ওকে, ট্রেড প্ল্যান করা উচিত। এই দেখো এখানেও, এখানে আমি এই জায়গাটা বাদই দিলাম। তো এখানে যখনই 100 এম এর উপরে যখনই সাপোর্ট নিয়ে নিল, দেখো মার্কেটে ভালো রকম আপ র্যালি দিল। ওকে, আমি আগে, এই দেখো এখানেও সাপোর্ট নিয়েছে 100 এম এ, আপসাইড ভালো রকম র্যালি দিয়েছে। ওকে, এখানেও 15 এম এ সাপোর্ট নিয়েছে, 50 এম এ তে সাপোর্ট নিয়েছে, আপসাইড র্যালি দিয়েছে। 100 এম এ 50 এম এ দুটোর একসাথে সাপোর্ট, দেখো পয়েন্ট দেখো একদম 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 কত থেকে কত পয়েন্টের পয়েন্ট দিয়েছে একটু দেখে নি। এখান থেকে যদি আমার এন্ট্রি থাকে, এখানে কনফার্মেশন 49,900 থেকে একদম এখান পর্যন্ত নিয়ে গেছে, হাই প্রায় 1000 পয়েন্টের মতো র্যালি দিয়েছে। ওকে, তো 100 ইএমএ আর 15 ইএমএ এই হচ্ছে দুটো, এটা আমি বাইং সাইডে বললাম। যখনই 100 ইএমএ থেকে মার্কেট সাপোর্ট নেবে, তখনই মার্কেট আপ সাইড যাওয়ার চেষ্টা করবে। এবার আপ সাইড যাওয়ার তো চেষ্টা করবে, কিন্তু আমি দেখবো কি, ধরো এটা হচ্ছে আমার 100 ইএমএ, ঠিক আছে, 100 ইএমএ, আর এটা হচ্ছে আমার 15 ইএমএ। ওকে, এই দুটো, এখানে আমি দেখবো যে আমার এখানটাতে মার্কেট কি ক্যান্ডেল বানাচ্ছে। এখানটা দেখবো আমি বিয়ারিশ ক্যান্ডেল বানালো না
সরি বুলিশ ক্যান্ডেল নাকি বিয়ারিশ ক্যান্ডেল, কি ক্যান্ডেল বানাচ্ছে মার্কেট অ্যাকচুয়াল, মানে কি ক্যান্ডেল বানাতে চাইছে, এই দুটো দেখবো। তো এই দুটো আমার দেখা হয়ে গেছে। ব্যাস, যদি ডাউন সাইডে একটা বিয়ারিশ ক্যান্ডেল দেয়, অ্যাকচুয়াল ইন্ডিকেটর থেকে আসতে হবে কিন্তু 100 EMA বা 15 EMA। যদি ধরো এই দুটো যখন একসাথে আছে, তখন যেখান থেকে আমি ক্যান্ডেল পাবো সেখান থেকে আমি 1:3 রিস্ক রিওয়ার্ড নিয়ে নেবো, যেখান থেকে আমি পাবো। যদি যখন দুটো একসাথে জড়িত হবে, এই দেখো এখানে কি হয়েছে, একসাথে জড়িত হয়েছে এই জায়গাটাতে, গোল্ডেন ক্রসিং, ব্যাস আপসাইড র্যালি দিয়েছে। ওকে, তো এটা গেল। সেকেন্ড হচ্ছে তোমার, যদি আমি এটাকে বাদই দিই, ধরো এটা হচ্ছে তোমার 100 EMA, ধরো এটা হলো তোমার 100 EMA, এটা হলো তোমার 15 EMA, ঠিক আছে, এই দুটো 100, এটা হলো 100, এটা হলো তোমার 50। ওকে, যখন 100 EMA এর কাছে এসে মার্কেট রিজেকশনের ক্যান্ডেল দেওয়া শুরু করবে, যদি ওই আবার একটা জিনিস দেখবে, যদি এখান থেকে এই ক্যান্ডেলের এখান থেকে ধরো একটা রিজেকশন ক্যান্ডেল এসে গেছে উপরন্ত, এই লেভেলটা যদি আমার দেখি যে এখানে একটা রেজিস্ট্রেশন আছে ভালো রকম এই লেভেলটাতে, তাহলে ভাই একদম 1:5 নিয়ে নাও টার্গেট, একদম 1:5 টার্গেট নিয়ে নাও, একদম 1:5 এ টার্গেট নিয়ে নাও এখান থেকে। ওকে, দেখবে পর পর হলে হলে হয়তো এই সিঙ্গেল ক্যান্ডেলই তোমাকে মুভ দিয়ে দেবে, এই সিঙ্গেল ক্যান্ডেলই তোমাকে মুভ দিয়ে দেবে ভালো রকম, সিঙ্গেল ক্যান্ডেলই বেশিরভাগই দেখবে মুভ দিয়ে দেয়। এটা ব্যাক টেস্ট করে দেখো, আমি তোমাদেরকে ব্যাক টেস্টটাও দেখাচ্ছি। যখন 100 EMA থেকে মার্কেট রিজেকশন নেয়, তখন মার্কেট কিরকম ভাবে রিজেকশন নেয় দেখো। এটা খুঁজে পাচ্ছি না, পেলেই দেখাচ্ছি। এই দেখো 100 EMA থেকে রিজেকশন নিয়েছে, দেখেছো 3 ক্যান্ডেলে পয়েন্ট কত পয়েন্ট দিয়েছে, এই দেখো 100 EMA রিজেকশন দেখেছো, পয়েন্টে দেখেছো 100 EMA রিজেকশন পয়েন্ট, এটাও রিজেকশন পয়েন্ট ভালো রকম। এই দেখো 100 EMA রিজেকশন পয়েন্ট, দেখো পুরো ফেলে নিয়ে চলে গেছে, একদম ডাউন সাইড নিয়ে এসছে। তো আমার তো এতক্ষণ হোল্ড করে বসে থাকার দরকার নেই, আমি যদি এখানে এন্ট্রি নিয়েছি এখানে বের করে দেবো, এই তো স্বাভাবিক, তাই না? আমার এত তো যাওয়ারই দরকার নেই। নেক্সট নেক্সট হচ্ছে তোমার, তাহলে বাই আর সেল 100 EMA আর 15 EMA স্ক্যাল্পিংটা বুঝেছো? যদি না বুঝতে পারো আমি আরো একবার বলছি, আর একবার দেখো। যখন 100 EMA থেকে মার্কেট রিজেকশন নেবে, মার্কেট যখন রিজেকশন নেবে, তখন আমি একদম 15 EMA পর্যন্ত আমি টার্গেট নিয়ে নেবো, টার্গেট আমার বেশিরভাগ সময় 15 EMA হবে। ওকে, 100 EMA থেকে রিজেকশন ক্যান্ডেল বা পিরবার ক্যান্ডেল বা হ্যাঙ্গিং মান ক্যান্ডেল, ব্যাস আমি ডাউন সাইড। ওকে, বা তোমার ধরো একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, ধরো একটা বড় 100 EMA এর কাছে একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তার পাশেই একদম একটুখানি একটা রেড ক্যান্ডেল হয়েছে। ওকে, দাঁড়াও, তো এটা হচ্ছে আমার বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে আমার, সরি এটা বুলিশ ক্যান্ডেল, এটা এই রেডটা, এটা হচ্ছে আমার বিয়ারিশ ক্যান্ডেল। এই যে এত বড় বিয়ারিশ ক্যান্ডেলের, বুলিশ ক্যান্ডেলের পর, এই যে এত বড় একটা বুলিশ ক্যান্ডেলের পর যে এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল ছোট হলো, এটাও যদি আমার কোথায় হয়, যদি আমার সেম 100 EMA এর কাছে যদি হয়, ধরো এটা 100 EMA থেকে আসছে, এইখানটাতেই হয়েছে কেসটা, এইরকম ভাবে হয়েছে। ওকে, তাহলে আমি এখান থেকে আবার সেল সাইড প্ল্যান করবো। ওকে, আমার সেল সাইড প্ল্যান বোঝা গেছে? তাহলে আমি তোমাদেরকে টোটাল 3টে ইন্ডিকেটারের কথা বলেই দিলাম। ওকে, লাস্ট ইন্ডিকেটার, একদম লাস্ট, সব থেকে যেটা একদম বাই সেল রেকমেন্ডেশন করে দেবে, এবং ওই ইন্ডিকেটারটা আমার নিজের বানানো। ওকে, তো ওটার প্রিমিয়াম ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনটা ট্রেডিং ভিউ নেই, তবে কিছুটা আছে, কিছুটা ভার্সন এখানে আছে, এটা আমার নিজের বানানো ইন্ডিকেটার। আই হোপ একবার ট্রাই করে দেখো সবাই। কি সার্চ করবে, ওটা করেছি, এই দেখো এটা,
এটা আলফা 10 বলে সার্চ করবে, চেষ্টা হচ্ছে কি, তারপর এটা দেবে। ওকে, দেওয়ার পরেই সাথে সাথে চলে আসবে একদম। ওকে, এই দেখো বাই সেল পুরো উঠে গেছে। ওকে, এটা সেটিং এ যাবে, সেটিং এ গিয়ে মাল্টিপলটাকে কি করবে, 0.0.1, আর এটাকে করবে 0.15, 0.15 করে দেবে। ওকে, 15.0। ওকে, কমপ্লিট। এখান থেকে তো তোমরা তো অলরেডি কনফার্ম। এবার তো তোমরা স্মার্ট কিভাবে বাই করতে হবে, কিভাবে সেল করতে হবে এটা জানো। দেখো সব সময় ট্রেন্ডি মুভে এটাকে ইউজ করবে, ট্রেন্ডি মুভে, একদম ট্রেন্ডি মুভ। দেখো এই 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 জায়গাটাতে তোমাকে যেমন ট্রেন্ডি মুভটা কি, এই জায়গাটা তোমাকে খোঁজা দরকার যে এখানে আমাকে বাই সেলিং দিচ্ছে কিনা, কোথায় দিচ্ছে, এই সব জায়গাতে আমাকে করতে হবে। দেখো এখানে বাই দিয়েছে, একদম স্ট্রং ক্যান্ডেল তুলে নিয়ে গেছে, সেল দিয়েছে ছোট। তো যখনই দেখবে, ধরো এইরকম ক্যান্ডেল, এরকম টাইপের কাজ করে জিনিসটা, এরকম ধরো উঠছে 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 উঠছে, তারপরে হঠাৎ করে এরকম ভাবে এরকম হতে থাকবে, এরকম টাইপের হতে থাকবে, তারপর হয়তো আবার কিছুটা উঠলো, হ্যাঁ, দিয়ে এরকম হবে ইন্ডিকেটরটা, তারপর আবার কিছুটা উঠে তারপরে সেলিং দেবে, এরকম ভাবে সেলিং আছে মার্কেটে। ঠিক আছে, ইন্ডিকেটরটাও দেখবে তোমাকে ইন্ডিকেট করবে, তখন তোমাকে যখনই দেখবে যে এখানে বাই দিয়েছে, ধরো এই জায়গাটাতে তোমাকে বাই দিয়েছে, BUY, বাই সিগন্যাল এখানে দিয়েছে, তো এখান থেকে তুমি করলে, এখানে তুমি এন্ট্রি নিলে, এন্ট্রি এখানে কমপ্লিট। তো এখান থেকে এখান পর্যন্ত তুমি টার্গেট নিয়ে নিলে। ওকে, টার্গেট ডান। এই জায়গাটাতে এক্সিট, এখানটাতে তোমাকে হোল্ড করতে হবে, এই যে এই লেভেলটাতে দেখবে, এখানটাতে কখন তোমাকে সেল দিচ্ছে, এই সেল, সেল বলে কখন লিখছে, সেল লিখে, সেল আসা এসে যাওয়া মানে একটা ক্যান্ডেলের কনফার্মেশন ডান, সেল সেলিং এ এন্ট্রি করে যাবে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছি। আমি বলেছিলাম ভিডিও শেষে আমি একটা কথা বলবো, আমি বলছি দেখো ভাই, ইন্ডিকেটর দেখে না কিচ্ছু হবে, প্রথম কথা, এই যে আমি এতক্ষণ বললাম না, তোমার সাইকোলজি নষ্ট হবে ইন্ডিকেটর দিয়ে কাজ করবে। দেখো ইন্ডিকেটর দিয়ে কাজ কারা করে, যারা প্রাইস এক্সচেঞ্জ জানে না। যদি ইন্ডিকেটর দিয়ে কাজ করতে এত ভালো ভালো কোর্স বিক্রি হতো না মার্কেটে, এত দামি দামি কোর্স মার্কেটে বিক্রি হতো না, 1 লাখ 1.5 লাখ 3 লাখ 2.5 লাখ এত টাকার কোর্স বিক্রি হতো না, 6,000 7,000 8,000। ট্রেডিং এগুলো তো সব ফ্রি, তুমি এগুলো তাহলে দেখে কেন বাই সেল করছো না, বা আরো বড় বড় ইনফ্লুয়েন্সাররা কেন করছে না, এগুলো মাথায় ঢোকাও। 2-4টে ভিডিও দেখে নিলাম, ইন্ডিকেটর জেনে গেলাম, কোনো কাজে হবে না। একমাত্র প্রাইস অ্যাকশন এসএমসি কনসেপ্ট এটা শেখো, শেখার পরেই তুমি মার্কেটে অ্যাকচুয়াল আসতে পারবে। দেখো ভাই, হয়তো এতক্ষণ ভিডিওটা দেখার পর তোমার খারাপ লাগতে পারে বিষয়টা, কিন্তু ভাই দেখো এটাই রিয়েলিটি, আমি সবাইকে বলছি এটাই রিয়েলিটি, অ্যাকচুয়ালি এটাই রিয়েলিটি। ইন্ডিকেটর দিয়ে কিচ্ছু হয় না, ইন্ডিকেটরে হ্যাঁ তুমি একটা সাজেস্ট পাবে যে এটা হতে পারে, সেখানে তুমি তুমি দেখলে যে তোমার প্রাইস অ্যাকশন কাজ করছে কিনা। ওকে, তো তোমার যদি সেই প্রাইস অ্যাকশনও ওখানে কাজ করছে, সেটআপও একই দিচ্ছে, ইন্ডিকেটরও সেম বলছে, তাহলে তুমি ওখান থেকে একটা ট্রেড প্ল্যান করতে পারো, যেটা যেখানে তুমি 75% রিস্ক ছিল, সেখানে আরো 15% রিস্ক তোমার কমে যায়। এইটুকু হচ্ছে ইন্ডিকেটরের কাজ, আর কিচ্ছু না। তোমাকে প্রাইস অ্যাকশন না শিখে তুমি মার্কেটে এসো না।